এই কেসটা কি বলতো? কথাই তো বলছে না, 5 মিনিট হয়ে গেল। ও গুলটে মামা, গুলটে মামা বলে ফেল। কি হয়েছে তোমার? কিছু না। তাহলে কপালে হাত দিয়ে শুয়ে আছো কেন? আমার হাত আমি যেখানে খুশি দেব, তোদের তাতে কি? মানে সে তো ঠিকই তোমার হাত, কিন্তু তুমি কপালে হাত দিয়ে কি চিন্তা করছো গো? ওরে আমি একটা জিনিস টেস্টিং করছিলাম। কি টেস্টিং করছিলে তুমি? লোকজন শুয়ে শুয়ে চিন্তা করলে কপালে হাত দেয় কেন বল দেখি? মানে চিন্তাটা তাহলে ভালো করে মন দিয়ে করা যায় তাই? কি জঘন্য ক্যালটাবুলাস ব্যাপার বল দেখি। আমি বসে বসেও চিন্তা করতে পারি, দাঁড়িয়ে দাঁড়িয়ে, হাঁটতে হাঁটতে, তারপর খেতে খেতে, চান করতে করতে, সব ভাবে চিন্তা করতে পারি। এই কপালে হাত দিয়ে চিন্তা করার টেকনিকটা কে বার করেছে বল দেখি? কি জানি। চিন্তা কি হাত দিয়ে করা যায়? তারপর ধর মাঝে মাঝেই শুনি ওই ঝোলা গোবিন্দর বিজনেস খারাপ যাচ্ছে, ব্যাস ও নাকি মাথায় হাত দিয়ে বসে থাকে। আবার সেই হাত? না মানে বিপদে পড়লে মানুষের মাথায় হাত পড়ে। মাথায় হাত দিলে কি বিপদ কমে যায়? যত সব ক্যালটাবুলাস, এগুলিকে চেঞ্জিং করতে হবে বুঝেছিস? মানুষের হাত যদি কপাল আর মাথাতেই থাকে তবে হাত দিয়ে কাজকর্ম করবে কেমন করে? ঠিক ঠিক। হাতের মেন কাজ হলো খাওয়া আর পকেট থেকে টাকা বার করা। আর যাদের পকেটে টাকা থাকে না, ঘটনা, আমি কিন্তু হাত দিয়ে ভালো গাঁটটাও ঝাড়তে পারি। এই যে গুলটে মামা, মা তোমাদের ডাকছে। আগে বলবি তো? আগে বলবি তো? আগে কি করে বলবো? মা তো এই মাত্র ডাকলো। ঠিক আছে, চিন্তা করিস না। চল রে পাঁচু, বকুলদি ডাকছে। বড়রা ডাকলে যেতে হয়। কেউ কেউ গুলটে মামা। বলছেন কি বকুলদি, মিস বাউটিফুল প্রতিযোগিতায় নাম নিয়েছে বলতে? ডিসকাস্টিং, মিস বিউটিফুল বাউটি না। হ্যাঁ গুলটি ঠাকুরপো, তুমি তো দেখতেই পাচ্ছ আমাদের বুলটি এমনিতেই খুব সুন্দরী। ওরা খুব জোড়াজুড়ি করলো এসে। বুলটি তো খুব সুন্দরী, যাকে বলে একেবারে মরমা সুন্দরী। ডিসকাস্টিং। এই পরমা সুন্দরী হবে গুলটে মামা। পরমার বড়মা হলো মরমা, মরমা সুন্দরী। বোমা সংঘ মিস বিউটিফুল প্রতিযোগিতা করছে? হ্যাঁ তো, ওখানে জিতলে তারপর হয়তো বুলটি মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় সুযোগ পেয়ে যাবে। উফ, বুলটি মিস ওয়ার্ল্ড হয়ে যাবে। তারপর আসল কথাটা বলো মা। ও হ্যাঁ, যার জন্য তোমাদের ডাকলাম গুলটি ঠাকুরপো। বলুন বকুলদি। এখন রোজ সকালে বুলটিকে নিয়ম করে ফ্রুট জুস খেতে হবে। একদম না বকুলদি, কি কেন? দাঁতে পোকা হবে। হ্যাঁ, এটা তুমি কি বললে গুলটে মামা? ঠিকই বলেছি। মনে নেই বৌদির দোকানে অনেক রকম ফ্রুটের গন্ধওয়ালা লেবিন জুস এসেছিল? সেগুলি খেয়ে ঘটনার একটা দাঁতে পোকা ধরেছিল। মা, উনি এসব কি বলছেন? মানে গুলটে মামা ফ্রুট জুস মানে ফলের রস। ও মানে তা আগে বলবেন তো বকুলদি। খাক না খাক, ফলের রস খাওয়া খুব ভালো, খুব হলদি, মানে গেলামার যা খুলে যাবে না। ফলের রস হলদি? মানে আরে হলদি না, হেলদি বলছে, হেলদি। ডিসকাস্টিং। এই আলোচনা করবার জন্য ডেকে পাঠিয়েছেন বকুলদি? থাক, নো প্রবলেম। আপনি একদম চিন্তা করবেন না, শুধু দেখবেন শশার রসটা যেন না খায়। মানে মাঝে মাঝে খুব তেতো পড়ে তো। আর সবচেয়ে ভালো কুলস ফ্রুটের রস, টক টক মিষ্টি মিষ্টি, আহা। ও মা, দিদিকে গুলটে মামা কুলের রস খেতে বলছে। বাবা, কি না, ওকে আমি অরেঞ্জ জুস খাওয়াবো। অরেঞ্জ? লেবু। নো প্রবলেম, তবে পাতি অরেঞ্জ খাওয়াবেন না, বেশি বিচি থাকে। গন্ধ অরেঞ্জ খাওয়াবেন। পাতি অরেঞ্জ? গুলটে মামা পাতি লেবুর কথা বলছে না বকুলদি, কমলা লেবুর কথা বলছে। হ্যাঁ তো, এই গরমে এখানে কোথায় কমলা লেবু পাবো বলো? তাই তো তোমাকে ডেকেছি। তুমি কি কমলা লেবু জোগাড় করে দিতে পারবে গুলটি ঠাকুরপো? আলবাত পারবো। হ্যাঁ, কোত্থেকে? বাজারে গিয়ে হরিকে বললেই এনে দেবে। কেস কেটে রে। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। এখন কমলা লেবুর যা দাম, তোমাদের ছানুদা বলল তুমিই পারবে কম দামে কমলা লেবু জোগাড় করতে। আলবাত, ছানুদা তো ঠিকই বলেছে। কমলা লেবু ইজ ভেরি গুড অরেঞ্জ। মানে একদম চিন্তা করো না বলছি। অরেঞ্জের ফ্রুট জুস খেয়ে তোমার যা গেলামার বেরোবে না, মিস বিউটিফুল তুমি ছাড়া আর কেউ হবেই না। ডিসকাস্টিং। কি ভুলভাল কথা বলে। বাঁচালে ভাই, তাহলে আজ বিকেলেই কেজি 2 কমলা লেবু এনে দিও। নো চিন্তা বকুলদি, আমি তো আছে নাকি। চল এক্ষুনি হরির কাছে যাই। হয়ে গেল। গুলটে মামা।
মারবো না কানের নিচে এক ঝাপড়। এই ঠান্ডা পড়া গরমে কমলা লেবু কিনতে এসেছিস? একই কেন হরি, তুই কাস্টম ভারদের সঙ্গে ভদ্রভাবে কথা বলে দিচ্ছি। আমাকে চিনিস? হোয়াট ইজ আমি? লজ্জা লাগে না? ফলের দোকান খুলেছিস আর কমলা লেবু রাখিস নি? আরে হরিদা তো ঠিকই বলছে গুলটে মামা, এখন কি কমলা লেবু পাওয়া যায় নাকি? পয়সা ফেললে সব পাওয়া যায়। তাহলে দেখ টাকা, শহর থেকে স্পেশাল অর্ডার করে আনিয়ে দিচ্ছি, 700-800 টাকা কেজি। কত কেজি নিবি বল? ইয়ে মানে আমি কি টাকা ফেলার কথা বলেছি নাকি? বললাম তো পয়সা ফেললে সব পাওয়া যায়। চলো রে পাঁচু। হ্যাঁ হ্যাঁ, যা যা যা, ব্যবসার সময় এসে যত ঝামেলা। সকাল থেকে এক পিস সবেদা বিক্রি করতে পারলাম না, ও এসেছে কমলা কিনতে। হে হে, কমলার দাম শুনেই গুলটে মামার মাথায় হাত পড়ে গেল। এবার দেখেছো তো মানুষের মাথায় কখন হাত পড়ে? চুপ কর, আমি মাথায় হাত দিয়ে চিন্তা করছিলাম। কি আবার ভুলভাল চিন্তা করছো? হারাদার বাড়ির পেছনে একটা নেবু গাছ আছে না? হ্যাঁ তো, আরে সেটা তো বাতাবি লেবু গাছ। তুমি কমলার বদলে বাতাবি লেবু দেবে? ওরে ক্যালটাবুলাস, গ্রিন নেবুকে কিভাবে অরেঞ্জ নেবু বানাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। নেবু ইজ নেবু, জুস ইজ রস। সব লেবুতেই রস থাকে, তাই সব নেবুরই রস হচ্ছে অরেঞ্জ জুস। বুঝেছিস? চালিয়ে আস। কোথায়? হরদর লেবু গাছে। কামান কামান। পাঁচরে এবার বড় কেস খাবে রে। এটা কি লেবু এনেছো গুলটে? বকুলদি, বড় সাইজের বাতা ইয়ে না মানে কমলা লেবু। এ বাবা, কমলা লেবু এত বড় হয় নাকি? ডিসকাস্টিং। বলছি এটা অফ সিজনের কমলা লেবু তো, সেই শীতকালে হয়েছিল, পারতে ভুলে গেছে, গাছে থাকতে থাকতে বড় হয়ে গেছে। একেবারে দিশি হারাদার গাছের কমলা লেবু। কে মিষ্টি, খেয়ে দেখো। ও বাবা, তাই বুঝি? কি জানি হবে হয়তো। ও, গন্ধটা কেমন বাতাবি লেবুর মতো লাগছে না? এই দিকটা আবার সবুজ সবুজ। ইয়ে মানে ওই দিকটা এখনো পাকেনি তো। ইয়ে মানে এইগুলি হলো বাতাবি কমলা, খুব ভালো। আসি বকুলদি, বুলটিকে রস করে দিন, গেলাম আর যা হবে না। বুলটি আসি তবে, লেবু খাও। ডিসকাস্টিং। দেখলি কেমন করে মাথা থেকে হাত নামাতে হয়? বলে কিনা আমার মাথায় হাত পড়েছে। এবারে আপনার মাথায় বাজ পড়বে গুলটি বাবু। What বাজ? কি বলতে চাইছিস কি তুই নড়া? বুলটির গেলামার হোক সেটা তুই চাস না, না? সে আমার সেই কি হবে? বাতাবি লেবুরে রং করি কমলা লেবু বলি চালায় দিচ্ছেন। আপনি কি ভেবেছেন বকুল দিদিমণি বুঝতে পারবে না? যখন বুঝবে তখন দেখবেন কোথায় হাত পড়ে। নড়া, আমাকে তুই কি এত বোকা ভেবেছিস? তুমি কি বলবে যখন গুলটে মামা? বকুলদিকে সেলাইট বলে এসেছি যে ওটা হলো বাতাবি কমলা, কমলা লেবুর বড় জাত। আপনি নিশ্চিন্ত থাকেন গুলটি বাবু, আপনি এবার সারা জীবনই মাথায় হাত দেই বসে থাকবেন। মুখ সামলে কথা বলে দিচ্ছে। কেন কেন দাদা, তুমি কেন এমন বললে বলো তো? বলবনি, গুলটি দিদি উনি গুলটে বাবুর ওই বাটাবি কমলা খেয়ে ওই মিস বিউটি প্রতিযোগিতায় একবার যদি জিতে যায় তাহলে কি হবে? তালি পরে আর কি হবে? গুলটি দিদিমণি তো গুলটে বাবু ধরা শোয়ার বাইরে চলে যাবে। What? তুই কি বলতে চাইছিস নরা? ঠিকই বলতেছি। এরপর বুলটি দিদিমণি সিরিয়াল করবে, সিনেমায় নেমে পড়বে, ভাগ্য ভালো থাকলে পারে বিদেশেও চলে যেতে পারে। ইয়ে মানে তুই এসব জানলি কি করে? ওই গজেন গড়াইয়ের মেয়ে টুঙ্কুবালা দিদিমণি দেখি এখন ওই আতাপাড়ায় দেখেন না তো, টুঙ্কুবালা দি এখন কোথায় থাকে? সে তো গত বছর এই বিউটিফুল প্রতিযোগিতায় জিতেছিল, তারপর সিরিয়ালে সাহস পেল, এখন শুনতেছি সে নাকি বোম্বে না কোথায় চলে যাবে, হিন্দি সিনেমায় সুযোগ পেয়েছে। তার মানে বুলটে দিয়েও হাত ছাড়া হয়ে গেল। আবার গুলটে মামার মাথায় হাত পড়লো।
চকর পাচুরে নরা এসব কি বলছে? ঠিকই তো বলছে নরাদা, বুলটিতি তো এর জন্যই এই প্রতিযোগিতায় নাম দিয়েছে। গেলাম আর বাড়াতে চাইছে। মাথাটা কেমন ঝমঝম করছে রে। মাথা ঝমঝম করি কি হবে? বুলটি দিদিমণি আপনারে আর চিনতে পর্যন্ত পারবে নে। নরা, খুব ভালো লাগে না অন্যের জ্বালা দেখতে? তোর এই জ্বলানি কথায় আমি জল ঢেলে দেবো। বুলটি আমাকে ভুলে যাবে, দেখবি? বুলটি আর আমি তোর দোকানে এসে ওই বেঞ্চিতে বসে একসঙ্গে চা খেয়ে যাব। এই তোকে বলে দিলুম, চলিয়ে আয় তোরা, হারি পাপ হারি পাপ। হয়ে গেল রে, জল এবার কোন দিকে গড়ায় কে জানে। আমার মাথায় হাত পড়লে সবাই খুশি হয়, আমি যেন কিচ্ছু বুঝি না। এই গুলটে মামা, শোনো না শোনো না, তোমায় আমি বলছি কি, বাবা, এ কি? এটা তো বাতাবি লেবু। ওর মাথায় ওই লেবু ভাঙবো আমি। এ কি? ছানুদা, মানে এটা তো বাতাবি কমলা, বিগ সাইজ। লোক ঠকানোর জায়গা পাস না উজবুক। বাতাবি লেবুকে কমলা রং করে কমলা লেবু বানিয়ে বকুলকে গচিয়েছিস। কি কাণ্ড বলুন তো। ওই হরিটা আমাকে ঠকিয়েছে, বলে কিনা বিদেশি জাতের কমলা, এর জুস খেলেটা কি ডাবুল গেলাম। আর তোর মাথায় হয় হতচ্ছাড়া। খবরদার, তোকে যদি আর আমার বাড়ির ত্রিসীমানায় দেখেছি, আমার মেয়ে এমনি ওই প্রতিযোগিতায় ফার্স্ট হবে। প্রতিযোগিতা আমি বন্ধ করবই। স্টপ স্টপ, কোনো প্রতিযোগিতা হবে না। না থাকেগা বাঁশ, না থাকেগা ঝোপ। চালিয়ে আয়। গুলটে মামা, গুলটে মামা, শোনো শোনো, আরে তুমি কিন্তু বড় ভাষণ ভাসবে এবার। আরে বলছি শোনো শোনো। হাত আমার কপালে উঠেছে, কিছুতেই মাথায় উঠতে দেওয়া চলবে না। বুলটি যদি একবার জিতে যায়, ইস, না 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 না, বুলটিকে কিছুতেই। এই বছর আতাপাড়া মিস বিউটিফুল প্রতিযোগিতায় জয়ী হইছেন গলতপুরে শ্রীমতী বুলটি দেবী। গলতপুর পুরসভার থেকে সম্বর্ধনা দেব ওকে। বলেছিলাম কমলা লেবুর রস দরকার নেই। বুলটি, তুমি কিছু কও। যা, আমার লজ্জা লাগে। আরে লজ্জা লাগলে চলবো না, কিছু কও। অহন তুমি কি করবা? আমি গরিবের সেবা করব, সিরিয়াল করব আর সিনেমার হিরোইন হব। আর কিছু বলবো না, লজ্জা লাগে। না বুলটি না, তুমি সিনেমায় নামবে না। না না, ঠিক আছে গুলটে মামা, ওটা ওটা ওটা। এই কে 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 কে? ও ও, তোরা এসেছিস? তুমি এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছ? ওইদিকে আরো বড় খবর আছে। কি খবর রে? 16টা দিয়েও মিস বিউটিফুলের নাম দিয়েছে। আবার মাথায় হাত পড়েছে। কেন আমি নাম দেব না? হ্যাঁ, আমি কম যাই কিসে? আমি গান জানি, নাচ করতে জানি, টাইপিং জানি, বুলটি কি জানে? ঠিকই তো সুতলা, মানে সুলতা, এই মিস বিউটিফুলে গান নাচ সব করতে লাগে। লাগে বই কি, বিচারকরা অনেক কঠিন কঠিন প্রশ্ন করে, ইংরেজিতে উত্তর দিতে হয়, স্মার্টনেস দেখে। পুরোটা ইংলিশই, মানে মানে তুমি পারো না? পারি মানে? আপনি জানেন আমি ছোটবেলায় সেন্ট অ্যাম্বুলেন্স প্রাইমারি স্কুলে পড়েছিলাম, পুরো ইংলিশ মিডিয়াম। তাছাড়া মিস বিউটিফুল জিততে গেলে লম্বা হতে হয়। হ্যাঁ, যে যত লম্বা তার তত পয়েন্ট বেশি। বলছো কি সুতো? সুলতা, তাহলে তো বুলটি মোটেই জিততে পারছে না। বুলটি থেকে আমি অনেক লম্বা। তাছাড়া সাইকেল চালাতে জানতে হয়, সাঁতার কাটতে জানতে হয়। মানে আমি তো এগুলো সব পারি। এ বাবা, আপনি কি তা বলে নাম দেবেন নাকি? শুনুন গুলটে বাবু, আমার ধারে কাছে ওই বুলটি ফুলটি কেউ আসবে না। তুমিও কি জিতে গেলে সিনেমায় নেমে যাবে? নামবই তো, 100 বার নামবো। গত বছর একটুর জন্য জিততে পারিনি, হিল জুতো পরতে ভুলে গিয়েছিলাম, ব্যাস নাম্বার কাটা গেছে। এবার আমি 10 ইঞ্চির হিল জুতো পরে যাব। গামবুট পরলে হবে? এ বাবা, জানতো মশাই, এখন আমার হাতে একদম সময় নেই। ফেসিয়াল করব, কি যে টেনশন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই গুলটে মামা, চলো 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 চলো। শিশুতলা, মানে বলছিলাম, নাম না দিলে হয় না? এ বাবা, একদম আপনি বুলটির দিকে ঝোল টেনে কথা বলবেন না বলে দিচ্ছি। না, কোনো কিছু টানবো না। আসি তবে শুলো। হ্যাঁ হ্যাঁ, আসুন। তার মানে
গান জানতে হবে, নাচ জানতে হবে, সাঁতার, টিপিং, সাইকেল সবকিছু জানতে হবে। রান্নাও জানতে হবে। ইংরেজিতে কথা বলাও জানতে হবে। এমনি এমনি কি আর 10,000 টাকা প্রাইজ দিচ্ছে? হোয়াট? 10,000? তাহলে আর বলছি কি? পাচুরে, পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি, বুদ্ধি পেয়ে গেছি। এক ঢিলে আমি 3 পাখি মারবো। বুলটিও জিতবে না, সুতলাও জিতবে না। তাহলে কে জিতবে গুলতে মামা? দেখতে যা। ভেন্ডি রে, কেস কিন্তু এবার বিশাল গন্ডগোল হতে চলেছে। কালকেই বোঝা যাবে। নদে পাড়া চেবালির পর এবার আসছে গলতপুরের বুলটি মিত্র। হাতলে আমাগো পাড়ার গর্ব সানু বাবুর মাইয়া। What is your name? মানে মাই নেম ইজ বল্টি। এই গুলটে মামা কোথায় গেল? তাই তো দেখছি না তো। সং করবো? মানে নার্ভাস লাগছে। আই বুনো ফুলটা কর না। হ্যাঁ হ্যাঁ করছি। আই বুনো ওইটা বুনো হইব না। স্টপ স্টপ, তুমি বড় হয়ে কি সেবা করতে চাও? সিরিয়াল। আই এম ভেরি গুড গার্ল। ওকে ওকে ওকে, ইউ গো গো গো। আই কাবেরী। আমি সোনামণি। আমি ললিতা। ওই দেখ ওই দেখ ওই দেখ পাচু, ওই দেখ। আমি ভালো বন্দুক চালাতে জানি। না 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 গুজেন বাবু, না, এভাবে হয় না। বন্ধ করুন বন্ধ করুন। মিস বিউটিফুল মানে এরা সবাই ভাবছে সুন্দরী হতে হবে। আমরা খুঁজছি স্মার্ট প্রেজেন্টেবল কোনো মেয়ে। কারা নাম দিয়েছে এসব? মানে কইতাছি ভুল বুঝছে। অহনো একজন আছে, কাকুলি ব্যানার্জি। এদের দেখেন বাইরে থেকে নাম দিছে, ওনারে পছন্দ হইব। ঠিক আছে ঠিক আছে, ডাকুন ডাকুন। এবারে আসছে মিস কাকুলি। হাতলে ভেন্ডি রে, ওটা কে দে? হ্যালো হ্যালো, আই ইজ মিস কাকুলি। গুলটে মামা না? পাচু পালা। মিস কাকুলি? দেখুন স্যার, আইজ কত লম্বা অ্যান্ড ইংলিশি টক। খুব স্পিডে সাইকেল রানিং করতে পারি, সুইমিং পারি, তারপর সং অ্যান্ড ড্যান্স। ডিসকাস্টিং ডিসকাস্টিং। আরে এ কই থেকে আইছে? হাইটটা কেমন ডাউটফুল লাগছে। আচ্ছা কাকুলি দেবী, আপনি একটু নিচে দেখান দেখি। কলাপুরি ড্যান্স। হ্যাঁ তাই করুন তাই করুন। এই শুরু করছি। হ্যাঁ তেরে কেটে তা থই 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 থই। একি একি, আমি নাচবো না। ওই থামবি না, নাচ। আরে ও যে গুলটে। একি, চুল খুলে গেছে, সেটটি পিন মানেনি যদুদা। কি কাণ্ড করে ফেললাম আমি। গুলটা মামা গাম্বুট পড়েছে। লাইট বন্ধ কর ন্যাপলা। ওই ওকে আমি ছাড়বো না। ওরে বাবা রে! ও বাবা গো! বাঁচাইয়ে, বাঁচাইয়ে! ওরে বাবা রে! যদুদা ঝুলিয়ে দিয়েছে! ওরে বাবা রে! ও বাবা! ও বাবা! ও গেল 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 গেল, জ্বলে গেল জ্বলে গেল! বিচুটি পাতা ঘষে দিয়েছে! ও বাবা! খুব ভালো হয়েছে, বারবার বারণ করেছিলাম তোমাকে। চুলের সেটটি পিনটা খুলে গেছিল তো, আমি তো সব থেকে বেশি
বেশি লম্বা ছিলাম। সুতলা বলল লম্বা হলে নাকি নম্বর বেশি পাওয়া যায়। গজেন বাবু লোকজন নিয়ে আসছে, ঠেঙিয়ে বেটে করে দেবে তোমাকে। ওরে বাবু, ও বাবা, ওরে বাবা, কি চুল করছে রে? আমি আর বেশ বিউটিফুল হব না রে। তাহলে তুমি কি হবে গুলতে মামা? স্ট্যাচু।